আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা এটা কথা বলবো, কেউ পুরো ভিডিওটা না দেখে কোনো ব্যাড কমেন্ট করবেন না। আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষই, অনেক বড় কিছু না। তো আওয়ামী লীগ এই দলটি সম্পর্কে কিছু কথা বলবো। আওয়ামী লীগ এই দলটি আপনার 1949 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ নামে শহীদ সোহরাওয়ার্দী সাহেব এবং হাশেম খানের হাত ধরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে এবং শামসুল হকের সাধারণ সম্পাদকে এবং আপনার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মুস্তাক এবং আরেকজন ব্যক্তি ছিলেন। এদের নেতৃত্বে আপনার এই দলটি গঠন করা হয় এবং এই দলটি গঠন করা হয় পূর্ব পাকিস্তানের একটি রাজনৈতিক অংশ হিসেবে, এবং যেটা আপনার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা বাংলার স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে এবং বাংলার মানুষের যে ন্যায্য দাবি, বাংলার মানুষের যে পূর্ব বাংলার মানুষের যে স্বাধীনতা দরকার, যে ন্যায্য দাবি দরকার, যা দরকার, সেই ব্যাপারগুলোর জন্য আপনার এই আওয়ামী লীগ মুসলিম লীগটি দলটি গঠন করা হয়। 1952 সালে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার এই দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয় এবং পরবর্তী বছরে আপনার সে আবারও এই দলটির পুরোপুরিভাবে আপনার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এবং 1954 সালে আপনার নির্বাচন হয়। ওই নির্বাচনে আপনার যুক্ত ফ্রন্ট সহকারে 237টি আসনের ভিতরে আপনার 223টি আসন এই আপনার এই যুক্ত ফ্রন্ট সহকারে আওয়ামী লীগ মুসলিম অর্থাৎ পূর্ব যে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ তারা পায় এবং এর ভিতরে আওয়ামী লীগ মুসলিম লীগ আপনার 143টি আসন পায়। হ্যাঁ, পরবর্তীতে আপনার এই দলটির নানান আপনার সমস্যার সম্মুখীন হয়ে আপনার ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। 1964 সালে দলটি আপনার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুর পরে আপনার সভাপতি নিয়ে এই দলটার একটা সংকটে পড়ে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোফাজ্জল হোসেন খানকে আপনার এই সভাপতি নেওয়ার জন্য দাবি করে, বলে সে রাজি হয় না। পরে আপনার আরেকজন ছিল আপনার মোহাম্মদ ইব্রাহিম নামে একজন ব্যক্তি ছিল, সেও সভাপতি নিতে রাজি হয় নাই। পরবর্তীতে আপনার মাওলানা আব্দুল রশিদ নামে যে একজন ব্যক্তি ছিলেন, সে আপনার এই দলটির সভাপতি পায় এবং পরে একটা পর্যায়ে যায় আপনার 1966 সালে আপনার বঙ্গবন্ধু আপনার এই সভাপতি পায় এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন আপনার সাধারণ সম্পাদক। এই যে 49 সাল থেকে শুরু করে প্রায় 66 এবং স্বাধীনতার আগ পর্যন্ত অর্থাৎ 1970 যখন নির্বাচন হয় আপনারা আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ এই দলটি আপনার জয়যুক্ত হয় এবং আপনার বিপুল ভোটে আপনার সেখানে জয়যুক্ত হয়। 169টা আসনের ভিতরে 167টা আসন ভিতরে মনে হয় 2-3টা আসন মনে হয় এরা পায় না, বাকি আসনগুলো অর্থাৎ আওয়ামী লীগ দলটি পায়। এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ দলটা কোন দল? এই আওয়ামী লীগটা বাংলার ন্যায্য অধিকারের দল, এই বাংলার স্বাধীনতার দল, এই বাংলার বহির্বিশ্বের যে শত্রু আছে এদেরকে নিধন করার দল, বহির্বিশ্বের সাথে আপনার লড়াই করে থাকার দল। আপনারা কোন আওয়ামী লীগকে আপনারা বারবার বলেন যে রাজনীতি থেকে বের করে দিবেন, তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করে দিবেন? হ্যাঁ, এই আওয়ামী লীগ বাংলার জনগণের জন্য লড়াই করে আসছে, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করে আসছে, বাংলাদেশের নির্যাতিত মানুষের লড়াই করে আসছে এবং বহির্বিশ্বের সাথে লড়াই করে আপনার এই পর্যন্ত আসছে। এবং এই যে পর্যন্ত আসা 71 সাল পর্যন্ত যে আসছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনার যুদ্ধ হয় এবং 30 লক্ষ মানুষ শহীদ হয়, 2 লক্ষ আপনার মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমরা একটা বাংলা পাইছি, এই বাংলাটা এমনি এমনি পাই নাই। বহির্বিশ্বের সাথে রাজনৈতিকের সংগঠনে এবং আপনার পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা এই বাংলা পাইছি এবং এই বাংলাটা আমাদের এনে দিচ্ছে আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগ আজকের যে নেতা কর্মী আছে এদের আওয়ামী লীগ না, এই আওয়ামী লীগ অনেক আগের আওয়ামী লীগ। এই দেশের যারা ভালো চেয়েছেন, যারা এদেশের মানুষের শান্তি চেয়েছেন, ন্যায্য অধিকার চেয়েছেন, হ্যাঁ, সেই দাবিতে লড়াই করে তিলে তিলে এই দলটাকে আপনার গঠন করে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনাদের একটা বাংলা দিয়েছে। এখন আপনারা কিছু হলেই বলেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ।
আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারে না, বা এটা ভুল ধারণা। আজকে যারা আওয়ামী লীগ করে, আপনারা তাদের সমস্ত নেতা কর্মীদের বিচারের আওতায় নেন যদি তারা আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদ বানায়, রাষ্ট্রের অর্থ যারা বাইরে পাচার করছে, রাষ্ট্রের অর্থ যারা ব্যক্তিগত জায়গায় খরচ করছে, আপনারা তাদেরকে সুষ্ঠু তদন্ত করুন, এবং যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল আপনারা তাদেরকে তদন্ত করুন, তাদেরকে আপনারা বিচারের আওতায় আনুন। কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিবেন, আওয়ামী লীগকে আপনারা রাজনীতি পর্যায়ে রাখবেন না, এটা আপনাদের ভুল ধারণা। আজকে যদি বাংলাদেশে 100 শিশু জন্ম নেয়, আমি বিশ্বাস করি 100 শিশুর ভিতরে আপনার মিনিমাম 30% শিশু এই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। আজকে যদি বাংলাদেশে 1000 শিশু জন্ম নেয়, সেখান থেকে 200 শিশু আমি দীর্ঘ বিশ্বাস করি এই আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে। কেন দাঁড়াবে? আজকের যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের জন্য দাঁড়াবে না, দাঁড়াবে মাওলানা আব্দুল হামিদ খানের ভাসানীর আওয়ামী লীগের জন্য, দাঁড়াবে শামসুল হকের মতো নেতারা আওয়ামী লীগের জন্য, দাঁড়াবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের জন্য, দাঁড়াবে বিশ্বের সাথে লড়াই করে থাকার যে শক্তি, যে সাহস, যে চেতনা, সেই সেই আওয়ামী লীগের জন্য। যারা মাওলানা আব্দুল হামিদ খানের ভাসানীর, শহীদ সরদ্দি সাহেবের আপনার আওয়ামী লীগ, হ্যাঁ, এদের যারা ভালোবাসতে পারছে, বঙ্গবন্ধুর আদর্শকে যারা ভালোবাসতে পারছে, তাদেরকে আপনি ফিরাতে পারবেন না। তারা আওয়ামী লীগে আসবে, তারা আওয়ামী লীগ করবে। অর্থাৎ আজকের যারা নেতা কর্মী আছে, আপনারা তাদেরকে সবাইকে আপনারা বিচারের আওতাভুক্ত নিয়ে আসেন, তারপরও দেখবেন যে আওয়ামী লীগের পাশে নতুন প্রজন্ম এসে দাঁড়াইছে। কারণ আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যারা এই দেশটাকে গঠন করে গেছে, সেই আওয়ামী লীগের মানুষ দাঁড়াবে। অতএব কখনো কেউ এই চিন্তাটা করেন না যে আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করে দেবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। বাংলাদেশে রাজনীতি করতে হলে আওয়ামী লীগ থাকবে, সেটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবো, এবং শেষ পর্যন্ত থাকবো। বাংলা যদি শেষ হয়ে যায়, ঠিক ওই দিনই থাকবে না যেদিন বাংলা থাকবে না। যদি আওয়ামী লীগ রাজনীতি না করতে পারে, সেদিন বাংলা থাকবে না। বাংলার বিশ্বের যে মানচিত্র দেখেন না, ওই মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে না। কারণ এই আওয়ামী লীগ কঠিন আওয়ামী লীগ, রাজপথের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বিশ্বের সাথে লড়াই করার মতো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ আপনাদের একটা বাংলাদেশ এনে দিয়েছে। এই আওয়ামী লীগ আপনাদের একটি সুন্দর স্বাধীন রাষ্ট্র এনে দিয়েছে, আপনাদের ভাষা এনে দিয়েছে। এটা এটা শুধু আপনি আজকের আওয়ামী লীগ যারা করতেছে, আপনি এদের দিকে যদি আপনি নজর দিয়ে বলেন যে আওয়ামী লীগ খারাপ, তাহলে এটা কোনোদিন সম্ভব না। এই আওয়ামী লীগের খারাপ বলার আপনার নীতি নাই। আপনি ব্যক্তিকে খারাপ বলতে পারেন, কিন্তু আপনি আওয়ামী লীগকে খারাপ বলতে পারেন না। তো যাই হোক, আমার কথায় ভুল করে হলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।